মানুষ পুলিশের সামনে দাঁড়িয়ে মুখোমুখি তর্ক করতে শিখে গেছে। অতএব এখন আর ওই পাইতারির সময় নাই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখনো ওই যে প্রশাসনে যে বদল হয়েছে, আমরা দেখেছি শেখ হাসিনার সাজানো প্রশাসন এখনো বলবৎ রয়েছে। এদেরকে পর্যায়ক্রমে ধাপে ধাপে বদলি করেন, না হলে এরা এই দেশকে শেষ করে দিবে। আমি সংগ্রামী ছাত্র সমাজের ভাইদেরকে বলবো, আমরা দেখেছি আনসার ফেসে নাকি আওয়ামী লীগ ফিরে আসতে চায় ছাত্রলীগ। ওই আনসারের কমান্ডার আব্দুল কাদের স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর সূর্য সেনাপতিদেরকে স্যালুট করি, তারা ফিটমোরা বান দিয়ে আনসারকে পিটাই বলছে যে বাবা তোমরা কারা। হযরতে কুতুব বললো যে আমরা ওই আব্দুল কাদেরের লোক। আব্দুল কাদের আনসারের কমান্ডার শেখ হাসিনার লোক ছিল। এরা কখনো আনসার রূপে আসে, কখনো রিক্সার ড্রাইভার রূপে আসে, কখনো আবার হিন্দু সম্প্রদায়ের ব্যানারে আসে ছাত্রলীগ। দেশকে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সচেতন ছাত্র সমাজ, এক একটা এমপি, এক একটা মন্ত্রী, এক একটা পার্লামেন্ট। অতএব প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে ঢাকা শহরে ট্রাফিকের কোনো নিয়ম নীতি নাই। এই ট্রাফিক যখন তারা অবৈধ ধান্দা বন্ধ হয়ে গেছে, রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক এখন মূর্তির মতো দাঁড়ায় থাকে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, তদন্ত শুরু করেন। এরা কোন ট্রাফিক? এরা সেই ট্রাফিক, ওই যে কোটার ট্রাফিক। কোটার বাংলাদেশ পুলিশে, ওরা বড় হাইকমান্ড পুলিশের, ওরা সব কোটায় আসছে। এদের থেকে বিসিএস ক্যাডারের যে সার্টিফিকেট, ওইটাও জাল সার্টিফিকেট। প্রশ্নপত্র পাশ করে ওই কোটার মধ্য দিয়ে এরা এসেছে। এরা হাসিনার ট্রাফিক। আমি বলবো তারও সাথে সাথে পুলিশ প্রশাসন আমাদের দরকার। তবে বাংলাদেশে অনেক ভালো বেকার যুবক আছে, ওদেরকে 6 মাসের ট্রেনিং দিয়ে পুলিশে ঢুকান। আওয়ামী পুলিশকে বহিষ্কার করুন। এই আওয়ামী পুলিশ এটা বড়ই মারাত্মক। এদের চাইল ধরা খুব সহজ না। আপনি জানেন আওয়ামী লীগের আমলে যেসব ওই যে অবৈধ পুলিশগুলা পোশাক করছে, দেখতে পারবেন ওরাই সবচাইতে বেশি গুলি বর্ষণ করেছে জনগণের বুকে। আর আমার এই বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পরে অনেকে বলে যে হকার সাইফুল আন্দোলনে আপনি কোথায় ছিলেন? আরে ভাই, আন্দোলনে কোথায় ছিলাম ওটা প্রশ্ন করলে আপনি যাত্রাবাড়ি কাজে আসেন, ওই ওভারব্রিজের নিচে আমি হকার সাইফুল ছিলাম। তারা আমাকে বলেন যে আমি আন্দোলনে রাজপথে ছিলাম না, আমি আল্লাহর কসম খেয়ে বললাম এই হাসিনা বিরোধী আন্দোলনে আমি ছাত্রদের পাশে ছিলাম নিজের টাকা খরচ করে। এরপরে আপনারা কারা আমাকে সন্দেহ করার? এই আমি হিরো আলম নয়, আমি ব্যারিস্টার সুমনের মতো তেলবাজ নয়, আমি হকার। নিজের টাকায় নিজে চলি, অন্যের টাকায় নয়। অতএব আপনারা যারা আমাকে বলেন যে এতদিন পরে আসছো, দেশ স্বাধীন হওয়ার পরে যখন আন্দোলন হয়েছিল, আরে ভাই যখন আন্দোলন চলছে তখন রক্ত দেওয়ার সময়, তখন বক্তব্য দেওয়ার সময় নয়। আমি হকার সাইফুল সেদিন রক্ত দেওয়ার জন্য রাজপথে ছিলাম। আমরাই নিয়ত করেছি বাঁচলে গাজী, মরলে শহীদ। আর তোমরা এসা এখন আমাকে কমেন্ট করো যে হকার সাইফুল কোথায় ছিলা, আন্দোলনে খুঁজে পাওয়া যায় না। আরে তুমি ঘরের মধ্যে ফেসবুক চালাইছো, তুমি রাস্তায় নামো নাই। আমি রাস্তায় নামছি, প্রমাণ চাও? যাত্রাবাড়িতে যারা আছে বিভিন্ন ইউনিটের নেতারা, তারা আমাকে দেখেছে। তবে আমার এই চেহারাটা আমি প্রকাশ করি নাই। যাই হোক, আমি ডক্টর ইউনূস সাহেব থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা যারা আছেন, বর্তমান সরকারের উপদেষ্টারা, আপনাদেরকে বলবো এই বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাকে এখন পরীক্ষা করুন। এরা কিন্তু দেশটাকে 12টা বাজানোর একটা প্ল্যান করছে। এদের এই প্ল্যানকে নাশাত করে দিতে হলে আমাদের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।